দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনের গাজায় কার্যকর হলো বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি। প্রথম দফায় হামাসের কাছে থাকা ৩ নারী জিম্মি ফিরেছে ইসরায়েলে। ইতিমধ্যেই যুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। অনুষ্ঠানটির মাধ্যমে দেশ বিদেশের নানা আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরা হয়। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। তবে তার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন দেখতে চাই। এই আনন্দ মুক্তির, এই উচ্ছ্বাস বিভীষিকাময় দুঃস্বপ্ন অবসানের। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথে গাজার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। অনেকে এই যুদ্ধবিরতিকে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নিজেদের বিজয় বলেও দাবি করেন। রোববার স্থানীয় সময় সকাল 11:15টায় কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি। সকাল 8টায় কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নেতানিয়াহুর কারণে তা বিলম্বিত হয়। মুক্তি আসন্ন জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করতে বেঁকে বসেন তিনি। অবশ্য হামাস জানায় কারিগরি ত্রুটির কারণে জিম্মিদের তালিকা দিতে দেরি হয়েছে। কিন্তু ওই ব্যাখ্যা আমলে নেয়নি ইসরায়েল। হামলা অব্যাহত রাখার সুযোগ ছাড়েনি তারা। যুদ্ধবিরতির দোরগোড়ায় এসে হতাহত হন বহু মানুষ। পরে স্থানীয় সময় বিকেল 4টার পর রমি গোনেন, এমিলি দামারি ও দোরন স্টেইন ব্রিচার নামে 3 নারী জিম্মিকে রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 90 নারী পুরুষকে মুক্তি দেয় নেতানিয়াহু প্রশাসন। চুক্তি অনুযায়ী 42 দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে 3 ধাপে, যেখানে উভয় পক্ষের বন্দী বিনিময় হবে, সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, শুরু হবে গাজার পুনর্গঠন। এরই মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে কয়েক হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে শুরু করেছে। ইতোমধ্যে হাজারো মানুষ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরে ফিরে যাচ্ছেন। জাতিসংঘের ব্যবস্থাপনায় স্কুল, হাসপাতাল বা তাঁবুর মানবেতর জীবন পেছনে ফেলে নতুন করে শুরু করতে হবে তাদের। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবারে এ বিষয়ে দেশের মানুষ কি ভাবছে তা জানবো। আমরা দেখেছি 1971 সালে বাংলাদেশের কী অবস্থা হয়েছিল, কিন্তু প্যালেস্টাইন ইসরায়েল যেভাবে নারকীয় হামলা করেছে এবং শিশুদেরকে যেভাবে হত্যা করেছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এটা আমি মনে করি যারা মুসলিম কান্ট্রি আছে এবং যারা মুসলিম লিডার্স আছে তাদের উচিত যে কি জাতিসংঘের মাধ্যমে হোক এবং আমেরিকার যারা বিশেষ স্টেক হোল্ডার আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে হলে যে এই জায়ানবাদী শক্তিকে স্টপ করে যে যুদ্ধবিরতিটা যেন স্থায়ী হয় এবং মুসলমানরা যেন চিরস্থায়ীভাবে রক্ষা পায়, এটা আমি নিশ্চয়ই মনে করি। এবং জাতিসংঘের এই ব্যাপারে জাতিসংঘ একটা আমেরিকার পুতুল হয়ে গেছে। এটা আসলে এইরকম এভাবে একটা সংগঠন চলতে পারে না। তো আমরা এখন চাইবো তাদের এই বিরতিতে তাদের শান্তিটা যেন কিছুটা দীর্ঘস্থায়ী হয় এবং তাদের দেশে যে গভর্নমেন্টাল বডি বা যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এটা যেন তাদেরকে হেল্প করে যাতে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং এটা দীর্ঘস্থায়ী হয়। তাদের যে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বা যুদ্ধের পরে একটা বিধ্বস্ত অবস্থা সবসময় হয় আমরা জানি, সেখান থেকে তাদেরকে কোপ আপ করতে তাদেরকে কিছু সাহায্য দেওয়া উচিত, তাদেরকে মেন্টালি সাপোর্ট করা উচিত, তাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আরও উন্নত করা উচিত এবং তাদেরকে ফিনান্সিয়ালি যাতে তারা কাজে লাগতে পারে তাদেরকে কাজের সেই ব্যবস্থাটা করে দেওয়া উচিত। একটা জাতি, একটা জনপদকে পুরো পিষ্ট করে দেওয়া হয়েছে। সারা বিশ্বের বিবেক কোথায় আছে আই ডোন্ট নো। যখন বিবেকের কথা বলা হয়, মানবতার কথা বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে কেন মানবতা নাই সেটাই হলো, তারা যদি দোষও করে থাকে সেই দোষের তো শাস্তি অন্যভাবে হতে পারত। এভাবে কেন দিতে হবে, একটা জাতিকে ধ্বংস করে দিতে হবে? আর তারা তো আফটারঅল মানুষ, তাদেরকে যদি আমরা বোঝাতে পারতাম, সারা বিশ্ব যদি বোঝাতে পারতো, তারা সন্ত্রাসীর পথ হয়তো বা পরিহার করতো। তারা কেন করে সন্ত্রাসীর পথ বেছে নিয়েছিল সেইগুলো আসলে ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, সেগুলো দেখা প্রয়োজন। যুদ্ধবিরতিটা দীর্ঘস্থায়ী হওয়া মানে কি এটা একটা কমপ্লিটলি শেষ করে দেওয়া উচিত জাতিসংঘের মাধ্যমে, কারণ জাতিসংঘ তো এটা করছে না। একই জিনিস তাকে সন্ত্রাসী বলে এতদিন বলা যারা করছে সন্ত্রাসী, কিন্তু আসলে তো ওরা সন্ত্রাসী না। আর স্বাধীনতার জন্য সংগ্রাম করলে এটাকে সন্ত্রাসী কেন বলা হবে? তাদের ন্যায্য অধিকার। বরং ইসরায়েলই তো তারা বসতি করছে এখানে। আমরা যদি পূর্ব ইতিহাস দেখি তাহলে তো ইসরায়েল এখানে বসবাস করছে। এখানে যুদ্ধবিরতি কোনো সমাধান না। সমাধান হচ্ছে প্যালেস্টাইনকে, গাজাকে মুক্ত করে দেওয়া, যে ইসরায়েলের দাবি না করা এবং সেটা জাতিসংঘে বাস করা এবং পুরো জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকার যে রাষ্ট্রজোট, ইউরোপীয় জোট
সেটা এশিয়ান জোট যা আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে এটাকে মেনে নেওয়া এবং ইসরায়েলকে কন্ট্রোলে রাখা, এর বাইরে আমি আর কোনো সমাধান দেখি না। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। গাজায় যুদ্ধবিরতি, বাড়ি ফিরছে হাজার হাজার ফিলিস্তিনি। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। সম্প্রতি এই গাজার যে যুদ্ধবিরতি প্রস্তাবনা, এটা খুব ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। হ্যাঁ, সবার জন্য এটা ভালো হবে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের একটা বিরোধের অবসান হলো বলে আমি মনে করি, এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম বা যুদ্ধ না হয়, এই জন্য সারা বিশ্বের ইসলামী নেতা যারা আছে, ইসলামী দেশ সাথে পশ্চিমা বিশ্বের সমস্ত নেতাদেরকে একসাথে কাজ করার জন্য এবং এই মর্মে সচেতন থাকার জন্য আমি আহ্বান করব। যেহেতু এখানে যুদ্ধবিরতি হয়েছে, এটা একটা খুশি সংবাদ। পাশাপাশি তারা অনেক কষ্টে আছে এবং তাদেরকেও যারা মুসলিম বিশ্বের যারা বড় বড় লিডাররা আছেন তাদেরকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। দীর্ঘদিন অনেক কষ্ট পেয়েছে গাজাবাসী, ফিলিস্তিনিবাসীরা। আমি চাই যে, আমি বগুড়াবাসী থেকে চাই যে যাতে এরকম যুদ্ধ যাতে না হয় গাজাতে আর ফিলিস্তিন থেকে। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আকরাম। ইসরায়েল ও হামাসের মধ্যে টানা 15 মাসের রক্তাক্ত যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বহু আকাঙ্ক্ষিত এই যুদ্ধবিরতি নিয়ে কিশোরগঞ্জের সাধারণ মানুষ কী ভাবছেন তাই জানার চেষ্টা করব আমাদের কথার আজকের আয়োজনে। ফিলিস্তিনের উপর ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাইছে সেটা যুদ্ধ নয়, এটা একেবারে অবলীলায় ধ্বংসযজ্ঞ। সকল স্থাপনা এবং হাজার হাজার মানুষ নির্বিচারে হত্যা করছে। এখানে জীবন বলতে কিছু ছিল না। এখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে চুক্তি হয়েছে, হামাসের সাথে। আমরা চাই ফিলিস্তিনের সাথে এই চুক্তিটা হোক, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক, আর অপ্রত্যাশিতভাবে কারো উপর আগ্রাসন না করে কোনো মানুষ যেন আর কখনো হত্যা না করা হয়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, ফিলিস্তিনের মানুষ মানুষের মতো বাঁচতে শিখুক। যুদ্ধবিরতিটা হয়েছে এই জন্য আমরা অনেক সুক্রিয়া, কারণ এই যুদ্ধের আজকে এই গাজায় হামলার কারণে শুধু গাজায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম না, বরং মধ্যপ্রাচ্য পুরাটাই এরকমভাবে দেখা যাচ্ছে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমরা জাতিসংঘের কাছে এটাই আবেদন করব, এই পৃথিবীতে সকল ধর্মের মানুষই বসবাস করবে, কিন্তু তাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব হইল আমাদের দাবি হইল আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে তাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিতে হবে, অর্থাৎ ফিলিস্তিনকে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই। 19 জানুয়ারি যে যুদ্ধবিরতি হয়েছে তাতে আমরা খুশি, আমরা এটাকে স্বাগত জানাই। ইসরায়েল যে হত্যাকাণ্ড চালিয়েছে তার জন্য ইসরায়েলের আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে ইসরায়েলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি ঘোষণা আসছে, আদৌ কি তারা যুদ্ধবিরতি ঘোষণা মানবে? আমরা চাই এই যুদ্ধ ঘোষণা চিরস্থায়ী হোক, যুদ্ধবন্ধ ঘোষণা চিরস্থায়ী হোক, যাতে করে আর যুদ্ধ না হয়, যাতে মানুষ শান্তি থাকতে পারে। ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধবিরতিটা হয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে খুবই খুশি। তবে আমরা চাই যে এই যুদ্ধবিরতিটা যেন একেবারে পরিপক্ক হয়, আর যাতে কোনোদিন এই ইসরায়েল রাষ্ট্র মুসলমানদের উপর এভাবে আক্রমণ না করতে পারে। এই জন্য আন্তর্জাতিক এমনকি জাতিসংঘের কাছে আমরা এটা একটা বিচার প্রার্থী, সুষ্ঠু তদন্ত করে যেন একটা বিচার করা হয়। যুদ্ধবিরতি প্রস্তাব হয়েছে সেটা আমরা স্বাগত জানাই, কিন্তু ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ করেছে এটা আন্তর্জাতিক তদন্ত সাপেক্ষে তার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও দেশ বিদেশের আলোচিত কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।